হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নদিয়া জেলার আজলামপুর গ্রামের ইপার বাংলার উপার বাংলার জনপ্রিয় শিশু অভিনেতা, যে নাকি পল্লীগ্রাম টিভিতে প্রধান চরিত্রে অভিনয় করে, শফিক। তার পুরো নাম শফিকুল শেখ, যাকে আপনারা হয়তো সবাই চিনেন। আসলে এর বিষয়ে আপনারা কতটুকু জানেন আমি জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শফিকুল শেখের আসলে ফ্যামিলিতে কে কে রয়েছে এবং তার বাবাকে, তার মাকে, এবং কি আজকের এই ভিডিওতে আমি শফিকুল শেখের গ্রামের, আজলামপুর গ্রামের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে, এবং কি এক কথায় শফিকের অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবেন বলে আশা রাখছি। সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও। বিশ্বের সব থেকে ছোট বালুরচরে জন্ম, নন স্যাটেলাইট জাইদুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল, ভিউজ না থাকা ভাইরাল 150 ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি জাইদুল ইসলাম, আপনাদেরই ভাই। শফিকুল শেখ, যাকে আপনারা হয়তো সবাই চিনেন, সবাই তাকে ভালোবাসেন, এবং কি বাংলার জগতের এত বড় ফেমাস একজন শিশু অভিনেতা শফিকুল শেখ। আসলে তার বাবা মা এখন পর্যন্ত ক্যামেরার সামনে আসেনি। আশা করি আপনারা হয়তো কেউ এখন পর্যন্ত শফিকের বাবা মাকে ক্যামেরার সামনে এবং কি সোশ্যাল মিডিয়া জগতে দেখতে পারেননি। এর পিছনে কিছু কারণ রয়েছে, যে নাকি ধরুন সব মানুষ ক্যামেরার সামনে যেমন আসতে চায় না, তেমনি শফিকের বাবা মাও ক্যামেরার সামনে আসতে চায় না। যেমন ধরুন উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, পল্লীগ্রাম টিভি চ্যানেলে যতগুলো আর্টিস্ট রয়েছে, যতগুলো ক্যামেরার সামনে অভিনয় করে, তার থেকে বেশি মানুষ রয়েছে ক্যামেরার পিছনে। তেমনি শফিকের ফ্যামিলির যতগুলো মানুষ রয়েছে আসলে তারা ক্যামেরার সামনে আসতে চায় না, এবং কি তারা হয়তো চায় না আমরা অভিনয় জগতে যাই বা আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাই। যেমন ধরুন শফিক সোশ্যাল মিডিয়া জগতে এসেছে, শফিকের অভিনয় আপনারা দেখতে পারেন, খুবই ভালো লাগে। আমারও দোয়া রইল শফিক যাতে আরও বড় অভিনেতা হতে পারে। তেমনি শফিকের বাবা মা কখনো চায় না তারা ক্যামেরার সামনে অভিনয় করতে। আপনারা যদি তাদেরকে দেখতে চান, আপনারা সরাসরি আজলামপুর গ্রামে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত তারা ক্যামেরার সামনে আসেন না। এবং কি আজকের এই ভিডিওতে হয়তো আমি প্রথমে বলেছিলাম যে আমি শফিকের বাবা মাকে দেখাবো। আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যে কিছু কিছু ইউটিউবার আছে তারা হয়তো বলে শফিকের বাবা এটা, শফিকের মা এটা, আসলে এগুলা ভুয়া কথা। তারা কখনো ক্যামেরার সামনে আসেন না, হয়তো তারা কখনোই ক্যামেরার সামনে আসতে চান না। তো বন্ধুরা, সব মানুষই ক্যামেরার সামনে হয়তো কেউ আসতে ভালো পায়, কেউ হয়তো ভালো পায় না, সেটা তাদের ব্যক্তিগত কথা। কিন্তু শফিকের ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে হয়তো আমি প্রথমে যেটা বলেছিলাম হয়তো ভুল বলেছিলাম, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি জাইদুল ইসলাম বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।